বাইকের ভটভট আওয়াজ পেতেই শিকারী বাঘের মতো তৈরি হলো নন্দকিশোর। টার্গেট আজ বাইকে একাই আছে। অভ্যেস মতো আজও মোড়ের পান বিড়ির দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন অনুগল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, আজ তার জন্মতিথি উপলক্ষে আমাদের নিবেদন একটি বিশেষ অনুগল্প দেশনায়ক। আর হ্যাঁ, গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসুন শুরু করা যাক আজকের গল্প দেশনায়ক। সময়ের হিসেবে 2 ঘন্টা খুব বেশি না হলেও নন্দকিশোরের কাছে সেটুকু সময়ও এখন যেন কাটতেই চাইছে না। সব ঠিকঠাক থাকলে কাজ মিটিয়ে সরে পড়তে বেশি সময় লাগবে না। খোঁচা খোঁচা এক মুখ দাড়ি গোফের আড়ালে কুতকুতে একজোড়া চোখ, ঘাড় অবধি নেমে আসা কাঁচা পাকা তেল চুপচুপে চুল, পরনে সস্তার ছিটের কাপড়, খুবই সাদামাটা চেহারা। একবার দেখলে দ্বিতীয়বার চট করে চিনতে পারা বেশ কঠিন। বুক পকেট থেকে খৈনির ডিবেটা বার করার ছলে আরেকবার জ্যাকেটের ভেতরের পকেটে রাখা মেশিনটার ওপর মৃদু হাত বুলিয়ে নিল নন্দকিশোর। না, ঠিকঠাক পজিশনেই আছে জিনিসটা। মুঙ্গেরে তৈরি খাঁটি দেশি মাল। এখনো অবধি একটা অপারেশনও দাগাবাজি করেনি। ঠিক সময় এলে পলক পড়তে না পড়তেই ওর হাতের মুঠোয় চলে এসে খেল দেখিয়ে মাত করে দেবে। খৈনি ডলতে ডলতে একবার ভাবল সেন সাহেবকে কল করে নেবে কিনা। তারপর অবশ্য ভাবনাটা ঝেড়েও ফেলল। ইনস্ট্রাকশন আছে, হাওয়া ভালো না থাকলে বেশি রিস্ক নেওয়া যাবে না। 5 মাথার মোড়টা রাত 10:30টার পর থেকেই হালকা হতে শুরু করে। মোড়ের মাথার মূর্তিটার আলো ছায়ায় রাস্তার ধার ঘেঁষে একটা চায়ের দোকানের সামনেও বসে আছে। কিছুক্ষণ পর বাইকের ভটভট আওয়াজ পেতেই শিকারী বাঘের মতো তৈরি হলো নন্দকিশোর। টার্গেট আজ বাইকে একাই আছে। অভ্যেস মতো আজও মোড়ের পান বিড়ির দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। বেঞ্চিটা ছেড়ে উঠতে যেতেই হঠাৎ ফের ধপ করে বসে পড়ল নন্দকিশোর। উল্টো দিকের বেঞ্চ থেকে গোল ফ্রেমে চশমার আড়ালে একজোড়া শানিত বুদ্ধিদীপ্ত চোখ যেন ওকেই তীব্র দৃষ্টিতে জরিপ করছে। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, মাথার সামনে টাক, ফর্সা গোলগাল চেহারার এই মানুষটিকে কেমন যেন চেনা চেনা লাগলো নন্দকিশোরের। জ্যাকেটের পকেটে হাত ঢোকাতে গিয়েও সেই অন্তর্ভেদী দৃষ্টির সামনে ওর মতো পাকা কন্ট্রাক্ট কিলারের হাতও হঠাৎ কেঁপে উঠল। কি তীব্র ভৎসনা আর শাসন লুকিয়ে রয়েছে ওই 2 চোখে। না, ওর পক্ষে আর এই মিশন করা সম্ভব নয়। কাঁপতে কাঁপতে কোনো রকমে বেঞ্চি থেকে উঠে বিপরীত দিকে দ্রুত পায়ে হাঁটা দিল নন্দকিশোর। আলো আধারিতে মোড়ের মাথায় বীর সেনানায়কের প্রস্তর মূর্তিটার দিকে একবার চোখ পড়তেই ফের চমকে উঠল। আশ্চর্য, এইমাত্র দেখা মানুষটার সাথে কি অদ্ভুত চেহারার মিল।